আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএলএসটি ম্যাথামেটিক্স নামে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে প্রতিদিন দুটো করে ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করা হয়। তো 10ই জুলাই যে দুটো কোশ্চেন শেয়ার করেছিলাম, সেই কোশ্চেন দুটোর সলিউশনই আজ আমরা ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন, ইফ এফ(x) ইজ রিয়েল ভ্যালুড ফাংশন সাচ দ্যাট 2f(x + 3f of -x equals 15 - 4x for every x belongs to R real number, then f of 2. তো fx ফাংশনটা এইভাবে রিলেশন আকারে দিয়ে আছে, সেখান থেকে আমাদের 2তে ফাংশন ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, যখন এই টাইপের প্রবলেম থাকবে সেখান থেকে আমাদের fxটা বের করার চেষ্টা করতে হবে। তো চলো দেখি কিভাবে fxটা বের করা যায়। যখন এইভাবে থাকবে, একটা fx থাকবে এবং f of -x কিংবা fx f of 1/x থাকে, তখন আমরা কি করব, এখানে x আর -x আছে f এর মধ্যে, তো আমরা x কে রিপ্লেস করব -x দ্বারা। ঠিক আছে, তাহলে x এ যে আমরা কত বসাবো, -x বসাবো। তো তাই বসাই, 2 ইন্টু f অফ, এখানে -x বসিয়ে দাও, তাহলে -x প্লাস 3 ইন্টু f অফ, x এ যা -x বসালে এটা প্লাস x হয়ে যাবে। এখানে যদি আমরা x এ যা -x বসি, তাহলে কত হয়ে যাবে, 15 প্লাস 4x। ঠিক আছে, এটাকে আমরা যদি এইভাবে লিখি, প্রথমে fx লিখি, তাহলে 3fx প্লাস 2f অফ -x ইকুয়ালস টু 15 প্লাস 4x। ঠিক আছে, এবার এটা দুটো ইকুয়েশন, এটা ইকুয়েশন নাম্বার 1 দিতে পারো, এটা ইকুয়েশন নাম্বার 2 দিতে পারো। ঠিক আছে, জাস্ট এভাবে ভাবো, এটাকে তুমি x কল্পনা করো আর এটাকে y কল্পনা করো, তাহলে 2x প্লাস 3y এরকম ফর্মে আছে, মানে 3x প্লাস 2y। জাস্ট এই ইকুয়েশনটাকে সলভ করতে হবে, লিনিয়ার ইকুয়েশন যেরকম ভাবে ঠিক সেরকম চলে এসছে। আমরা যেমন x এলিমিনেট করি বা y এলিমিনেট করি, তো আমাদের এখানে f অফ -xটা এলিমিনেট করব, তাহলে আমরা fxটা পেয়ে যাব। সো এলিমিনেট করার জন্য কি করতে, দেখো নাম্বার অফ ইকুয়েশনকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব আর নাম্বার 3 ইকুয়েশনকে 3 দিয়ে, তো উপর এটাকে দিয়ে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের কি হবে, দেখো 4 ইন্টু এফ অফ এক্স প্লাস 6 ইন্টু এফ অফ -x, 2 দিয়ে মাল্টিপ্লাই করতে, তো সবগুলো টার্মকে রাইট সাইডে মাল্টিপ্লাই করতে হবে, তো 30 - 8x। এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে 9 ইন্টু এফ অফ এক্স প্লাস 6 ইন্টু এফ অফ -x ইন্টু 45 প্লাস 12x। এটা ক্যান্সেল আউট করতে, এফ অফ -xটা ক্যান্সেল আউট করতে হবে, তাহলে আমরা সাইনটা চেঞ্জ করে নিতে হবে। তো সাইন যদি চেঞ্জ করে, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, সো দেখো এটা আমার ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আমাদের শুধু এফএক্স রিলেটেড টার্ম থাকলো। সো 4 ইন্টু এফ অফ এক্স মাইনাস 9 ইন্টু এফ অফ মাইনাস এফ অফ এক্স, তাহলে কত হবে আমাদের, -5 ইন্টু এফ অফ এক্স হয়ে যাবে। এটাকে 30 - 45, তাহলে -15, আর এটা দুটোই মাইনাস, মানে -20x। ঠিক আছে, এই -5 যদি আমরা ডিভাইড করে দিই সবগুলো টার্মকে, তাহলে এখানে কত হবে, 3 প্লাস 4 5 20, মানে 4x। তাহলে এফএক্স যে ফাংশনটা, সেই ফাংশনটা আমরা পেয়ে গেলাম। এবার এফ অফ যত বের করতে সেটা বের করতে হবে। এফ অফ 2 বলেছে, এফ অফ 2 এর ভ্যালু কত হবে, 3 প্লাস 4 ইন্টু 2, মানে কত, 4 দুগুণে 8, 8 9 10 11। তাহলে এফ অফ 2 এর ভ্যালু কত হবে আমাদের, 11 হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। সো সেটা আমাদের দেখো, সি যে অপশনটা, সেটা আমাদের ঠিক হবে। তাহলে আমরা নেক্সট প্রশ্ন দেখিনি, কোশ্চেন নাম্বার 2, the values of n for which the following system of equation this has a solution আর। তো দেখো n এর কোন ভ্যালুর জন্য এই যে সিস্টেম অফ ইকুয়েশন আছে, তিনটে ইকুয়েশন আছে, এই ইকুয়েশনের একটা সলিউশন থাকবে, সেটা আমাদের জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তো এটা আমরা র্যাঙ্ক মেথডে করব, খুব সহজে র্যাঙ্ক মেথডে চলে আসবে। দেখো আমরা কোশ্চেনটা লিখে নিয়েছি, র্যাঙ্ক মেথডে কি আমি বলছি, প্রথমে আমরা অ্যাগমেন্টেড ম্যাট্রিক্স টার্ম লিখবো। অ্যাগমেন্টেড ম্যাট্রিক্সটা কি, তোমার এবি দ্বারা ডিনোট করি। সেটা কি, প্রথমে এক্স ওয়াই জেড এর কোফিসিয়েন্টগুলো লিখবো। এক্স এর কোফিসিয়েন্ট 1 1 1, আর এখানে 1 2 4 অ্যান্ড 1 4 10 দিয়ে একটা দাগ দিয়ে বা সেপারেট করে আমরা এই যে কনস্ট্যান্ট টার্মগুলো আছে রাইট সাইডে, সেগুলো লিখবো অন এন এন স্কোয়ার। এটা তোমার অ্যাগমেন্টেড ম্যাট্রিক্স বলা হয়, এবি দ্বারা রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, এখান থেকে কীভাবে আমরা ক্যালকুলেশন টানি সেটা আমি ডিসকাস করেছি। দেখো, যদি র্যাঙ্ক অফ এ ইকুয়ালস র্যাঙ্ক অফ এই যে অ্যাগমেন্টেড ম্যাট্রিক্স এ বি, এটা সমান যদি এন হয়, এন মানে নাম্বার অফ ইকুয়েশন। র্যাঙ্ক অফ এ কীভাবে, কোনটা জিনিস সেটা আমি বলে দিচ্ছি।
এই যে আমরা এখান থেকে এই এত পর্যন্ত যে ম্যাট্রিক্সটা প্রথমে লিখলাম এটা আমাদের এ ম্যাট্রিক্স, ঠিক আছে, তার মানে এটার র্যাঙ্ক। আর এবি মানে এই টোটাল ম্যাট্রিক্সটা ধরবো, ঠিক আছে। যদি দুটোরই র্যাঙ্ক যদি আমাদের সেম আসে এবং সেটা নাম্বার অফ ভ্যারিয়েবল মানে নাম্বার অফ ভ্যারিয়েবল কটা সমান 3টে, সেটা 3-এর সাথে যদি সমান হয় তাহলে বলবো ইউনিক সলিউশন। তাহলে কি হবে আমাদের ইউনিক সলিউশন হবে, ঠিক আছে। তোমরা এগুলো লিখে নিতে পারো কারণ খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে কোশ্চেন আসে সাধারণত। আরটা হচ্ছে তোমার র্যাঙ্ক অফ এ নট ইকুয়ালস র্যাঙ্ক অফ এবি। এ র্যাঙ্ক আর এবি র্যাঙ্ক, এ মানে আমার এই এতদূর পর্যন্ত, এবি মানে টোটালটা, ঠিক আছে। এর র্যাঙ্ক যদি সমান না হয় তাহলে কি বলবো কনক্লুশন, নো সলিউশন, ঠিক আছে, নো। আমি শর্টে লিখছি নো সলিউশন। আর একটা কেস আছে তোমার র্যাঙ্ক অফ এ ইকুয়ালস র্যাঙ্ক অফ এ বি, দুটো সমান হবে এ এর সাথে আর বি এর সাথে, এ বির সাথে, কিন্তু সেটা কি হবে এন এর থেকে ছোট হবে। এন মানে নাম্বার অফ ভ্যারিয়েবল, এখানে 3টে ভ্যারিয়েবল আছে, 3-এর থেকে ছোট হবে। তাহলে কি হবে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন, ঠিক আছে, ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন, ঠিক আছে। এই 3টে কন্ডিশন তোমাকে জেনে রাখতে হবে। তো যেভাবে র্যাঙ্ক বের করতে হয় ঠিক সেভাবে আমরা র্যাঙ্ক বের করার চেষ্টা করব। তো র্যাঙ্ক বের করার জন্য কি প্রথম এই এলিমেন্টের দ্বারা এই দুটোকে 0 করার চেষ্টা করব। তো সেটাই করি, দেখো। তো প্রথমটা ফিক্স রাখলাম, তাহলে 1 1 1, এখানে 1 আমি দাগটা টেনে দিলাম। তাহলে 1 2, সরি, এটার দ্বারা এটাকে 0 করব, তাহলে বিয়োগ করলে চলে আসবে 0, তাহলে 0 বিয়োগ করছি। আর 2 মাইনাস আর 1, তাহলে এটা কত হবে 1 হবে। 4 থেকে 1 বাদলে কত হবে 3 হবে। আর n থেকে 1 বাদলে কি n মাইনাস 1, এটা থেকে এটা বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে কত হবে আমাদের 0 হবে, 3 হবে, 10 থেকে 1 বাদলে কত 9 হবে। আর এটা কত হবে n স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। আমি কি করলাম r2 ড্যাশ r2 মাইনাস r1, সিমিলারলি r3 ড্যাশ r3 মাইনাস r1, ঠিক আছে। নেক্সট আমাদের স্টেপ হচ্ছে তোমার এটার দ্বারা এটার হেল্প নিয়ে, এই রোটার হেল্প নিয়ে এই জায়গায় 0 আনা, ঠিক আছে। দেখো খুব সহজ, এটা জাস্ট 3 দিয়ে গুণ করে বিয়োগ করলে 0 চলে আসবে এই পজিশনটা আমাদের। উপরে ফিক্স, প্রথমটা ফিক্স থাকলো আমার, সেকেন্ডটা ফিক্স থাকলো 1 3 n মাইনাস 1, জাস্ট 3 নাম্বারটা চেঞ্জ হবে, 3 থার্ড রোটা। এটার দ্বারা এটাকে 0 করছি, মানে যেটা 3 দিয়ে গুণ করে বিয়োগ করছি, তাহলে এটা 0 হয়ে যাবে আমার। এটাকে 3 দিয়ে গুণ করে বিয়োগ করলে এটাও 0 হয়ে যাবে। এটাকে 3 দিয়ে যদি গুণ করে বিয়োগ করি তাহলে কত n স্কোয়ার মাইনাস 1 আর মাইনাস 3n প্লাস 3 হয়ে যাবে, ঠিক আছে। 3 দিয়ে গুণ করে বিয়োগ করলাম। আমি অপারেশনটা কি করলাম সেটাও লিখে দিচ্ছি, r-3 মানে r3 মাইনাস 3 r2, ঠিক আছে। এবার এখান থেকে আমাদের কনক্লুশন টানতে হবে, ঠিক আছে। তো দেখো আমরা যদি এ র্যাঙ্কের কথা ভাবি, এ র্যাঙ্ক কত মান, দেখো এই পর্যন্ত আমার এ দেখো দুটো নন জিরো রো আছে, এটা একটা নন জিরো আছে, এখানে এটা কিন্তু আমার 0 আছে। তাহলে র্যাঙ্ক অফ এ কত পেলাম, র্যাঙ্ক অফ এ এটা কত পেলাম 2 পেলাম, ঠিক আছে। আমাদের প্রশ্নতে বলেছে দ্য গিভেন সিস্টেম অ্যাপ্লিকেশন হ্যাজ এ সলিউশন, একটি সলিউশন থাকবে, ঠিক আছে। একটি যে থাকবে সেটা কিন্তু আমাদের বলেনি, একটি থাকবে। তো র্যাঙ্ক অফ এ কত পেলাম 2 পেলাম। যদি আমরা যদি ইউনিক সলিউশনে চিন্তা ভাবনা করি তাহলে কি অবশ্যই এন এর সাথে র্যাঙ্ক সমান হবে। এখানে এন এর ভ্যালু কত আমাদের 3, কারণ 3টে ভ্যারিয়েবল আছে এক্স ওয়াই জেড, তাই র্যাঙ্ক অফ এ কত হতো 3 হতো। তাহলে আমাদের ইউনিক সলিউশনের কন্ডিশন পুরো বাদ চলে গেল, ঠিক আছে, কারণ র্যাঙ্ক অফ এ আমরা 2 পেয়ে গেলাম। তাহলে নো সলিউশন তো হবে না, এটা তো বাদ। তাহলে আমাদের লাস্ট যে কন্ডিশন সেটা আমাদের অ্যাপ্লাই করতে হবে, র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু র্যাঙ্ক অফ এ বি লেস দ্যান ইকুয়ালস টু ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন। ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন মানে কি একটা সলিউশন করে স্যাটিসফাই করবে, একটা সলিউশন থাকবে সেটা বলেছে, একটা হতে পারে অনেকটা হতে পারে, অ্যাটলিস্ট একটা থাকবে। এখানে ইউনিক সলিউশন বলেনি, এ সলিউশন। তাহলে এই সলিউশনের কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে, তার মানে ইনফাইনাইট নাম্বার সলিউশনের কন্ডিশনটা স্যাটিসফাই করবে। তাহলে র্যাঙ্ক অফ এ সাথে কি হবে র্যাঙ্ক অফ এ বির কত হবে সমান হবে। তো এ র্যাঙ্ক কত পেলাম 2 পেলাম, তাহলে এ বিরও র্যাঙ্ক কত হবে 2 হবে, মানে ওভারঅল ম্যাট্রিক্সের র্যাঙ্কও কত হবে 2 হবে। তার মানে এটা নন জিরো এটা নন জিরো হচ্ছে, তাহলে এটাকে কি হতে হবে ওভারঅল ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি 2 হতে হয় তাহলে এইটাকে অবশ্যই কত হতে হবে 0 হতে হবে। তাহলে এটা সবগুলো 0 হয়ে যাবে, তাহলে র্যাঙ্ক 2 হবে। তাহলে কি, তাহলে n স্কোয়ার মাইনাস 3n এটা কত প্লাস 2, এই টার্মটা কত হতে হবে আমার 0 হতে হবে। এখানে আমরা ফ্যাক্টর করি, তাহলে n স্কোয়ার মাইনাস 2n মাইনাস n প্লাস 2 ইকুয়ালস টু 0, সেখানে আমরা পেয়ে যাচ্ছি n মাইনাস 2 ইন্টু n মাইনাস 1 ইকুয়ালস টু 0। তো n এর আমরা দুটো ভ্যালু পাচ্ছি, একটা 1 আর একটা 2। n এর ভ্যালু আমাদেরকে বের করতে বলেছিল।
তো সেটা আমরা পেয়ে গেলাম, সেটা ডি যে অপশানে সেটা আমাদের ম্যাচ করছে 1 and 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।